বন্ধুরা আমরা প্রত্যেকদিন ভিডিও ছাড়ছি এবং ভিডিওতে আমরা যারা নতুন তারা কিন্তু জানিনি মানে জানতেই পারছি না যে আমাদের কোন ভিডিওটা ভাইরাল হতে চলেছে বা কোন ভিডিওটা ভাইরাল হবে বা কোন ভিডিওটার সম্ভাবনা আছে এই ভিডিওটা ভাইরাল হবে। তাহলে আমরা একটু থাম্বনেলটা বা টাইটেলটা আরেকটু চেঞ্জ করে দিই, তাহলে এই ভিডিওটা থাম্বনেল হওয়ার এই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা কোন পয়েন্টগুলো দেখে বুঝবো যে আমাদের এই ভিডিওটা ভাইরাল, আমাদের চ্যানেলের এই ভিডিওটা ভাইরাল হবেই, এই শর্টসটা আমাদের ভিডিও ভাইরাল হবেই। কোথা থেকে দেখবো এবং কোন পয়েন্টগুলো আমরা চেক করব যাতে আমরা বুঝবো যে দিদি, তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছো, "দিদি কি করে বুঝবো আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে?" তো আজকের এই প্রশ্নের উত্তর দিতেই এই ভিডিওটা নিয়ে এসেছি যে কি করে বুঝবো আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে কি না বা কোন ভিডিওটা আমাদের ভাইরাল হবে। ঠিক আছে? আমি তোমাদের সেই পয়েন্টগুলো আজকে ধরে দেবো। তোমরা সেইগুলো নিজেদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে চেক করবে। যখন তোমাদের সেই পয়েন্টগুলোতে সেই অপশানগুলো চলে আসবে, তাহলেই বুঝতে পারবে তোমাদের ভিডিওটাও কিন্তু এবার ভাইরাল হওয়ার সময় চলে এসছে। ঠিক আছে? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসারে আমি পিউ নিয়ে চলে এসেছি আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও যা তোমাদের ভীষণ উপকারী এবং কাজের। ঠিক আছে? আর তার আগে বলে দিই, নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9609134425। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। মেসেজ করবে, কেউ অযথা কল করো না প্লিজ। তো চলো, এটা বোঝার জন্য আমাদের ভিডিও ভাইরাল হয়েছে সেটা বা হবে বা কোন ভিডিওটা ভাইরাল হবে এটা বোঝার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে নিজেদের ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিতে হবে। ঠিক আছে? আমরা আমাদের ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নেব। ওয়াইটি স্টুডিওটা ওপেন করার পর দেখো নিচে এই যে তুমি যেই ভিডিওটা আ মানে ক্লিক করবে, সেই ভিডিওটা মানে যেই ভিডিওটা তুমি দেখতে চাইছো, ধরো এখন তুমি একটা ভ্লগ ছাড়ছো। তুমি সঙ্গে তো আর বুঝবে না। মিনিমাম ২ ঘন্টা বা সরি ২ ঘন্টা বলছি, ২ দিন গেলে পরে তুমি সেই জিনিসটা মানে আজকে বাদে কাল তুমি বুঝতে পারবে। কিন্তু আমরা যেহেতু ছোট ক্রিয়েটর, যারা বড় ক্রিয়েটর তাদের তো সঙ্গে ১ ঘন্টার মধ্যেই বুঝে যায়। কিন্তু আমাদের হয়তো ১-১.৫ দিন না গেলে বুঝতে পারি না আমরা। তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এ ধরো আমি একটা শর্টস দিয়ে আগে বুঝিয়ে দিই, তারপর লং ভিডিও দিয়েও বুঝাবো। ধরো এইটা, এই একটা ভিডিও আমি ক্লিক করে নিলাম। ঠিক আছে? শর্টস। তো এই শর্টস দিয়ে বুঝাচ্ছি কারণ শর্টস আর লং দুটোরই সিস্টেম এক। তবুও আমি তোমাদেরকে একটু বারে বুঝিয়ে দিচ্ছি। ধরো ভিডিওটার মধ্যে ক্লিক করে নেবে। ক্লিক করার পরে ফার্স্ট এই যে একটা দেখতে পাচ্ছ অপশন ভিডিও পারফরম্যান্স, এই অপশনটা এই জায়গাটা দেখতে পাচ্ছ মাঝে? ভিডিও ছাড়ার পর বেশ ২ ঘন্টা ৩ ঘন্টা পর, এই ১ ঘন্টা পরই আসে। তো আমি বলছি ২ ঘন্টা ৩ ঘন্টা পর এটা চলে আসবে। তুমি এই ভিডিও পারফরম্যান্স এই জায়গাটা না খেয়াল করবে। দেখো এখানে ফার্স্ট কি আছে? র‍্যাংকিং বাই ভিউজ। এইগুলো কিন্তু এমনি না, এগুলো আমিও বুঝতাম না। এগুলোও কিন্তু আমি নিজে পরে শিখেছি, তাই তোমাদেরকে বলছি। র‍্যাংকিং বাই ভিউজ এটা তোমরা দেখো কিন্তু অনেকেই জানো না এটার মাহাত্ম্যটা কি। এইটা হচ্ছে এই দেখো এই জায়গাটা ক্লিক করো র‍্যাংকিং বাই ভিউজ এ। দেখো এখানে কি আছে? ২৮ দিনের মধ্যে তুমি ১০ খানা যে লাস্ট ভিডিও দিয়েছো, লাস্ট ভিডিও মানে আমি দেখা গেল রোজই পোস্ট করছি, রোজ একটা করে করছি। তাহলে লাস্ট ১০ টা ভিডিও হবে। যদি আমরা রোজ না করি, মানে প্রত্যেকদিন ধরো ২ টো করে করছি, তাহলে ৫ দিনের ভিডিও হবে। যাই হোক, লাস্ট ১০ টা ভিডিও কত দিনকার সেটা কোনো কথা নেই। যদি ৫ টা করে ভিডিও করে তাহলে ২ দিনকার হবে। লাস্ট ১০ টা ভিডিওর মধ্যে কোন ভিডিওটা র‍্যাংক করছে ১ নাম্বার, যেমন দেখো এগুলো দেখো ১,০০০, ১,৫০০ সবই এরকমই আছে, ৮০০, ৩০০, এইটাই ১৪,৮০০। তার জন্য এটা ১ নাম্বার র‍্যাংকে কিন্তু চলে এসছে। ঠিক আছে? এই যে কোন ভিডিওটা ১ নাম্বার র‍্যাংকে এসছে? মরা ইন্দুর। মরা ইন্দুরটা কিন্তু ১ নাম্বার র‍্যাংকে রয়েছে। তারপরে এটা হচ্ছে ২ নাম্বার, তারপরে। এটা হচ্ছে 2nd নাম্বারে রয়েছে। ঠিক আছে? তাহলে এই ভিডিওটা যখন দেখবে তোমার র‍্যাংক যেকোনো লং ভিডিও, শর্ট ভিডিওর ১ থেকে ৩ নাম্বারের মধ্যে রয়েছে। ১ নাম্বার থাকলে তো ভাববে খুব ভালো, ২ নাম্বারে থাকলে একটু কম, ৩ নাম্বারে থাকলে ১ থেকে ৩ নাম্বারের মধ্যে আছে তাহলে খুবই ভালো। কিন্তু তারপরে বেশি হয়ে গেলে মানে যেমন ৫, ৬, ৭, ৮, ৯, ১০ এরকম কিছু হয়ে গেলে তাহলে বুঝবে সেই ভিডিওটা কিন্তু ফ্লপে যাচ্ছে। তোমাদের সেই ভিডিওটা ভাইরাল হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। ঠিক আছে? পরে হয়তো অনেক সময় ভিউজ হয়ে যায় পরে, কিন্তু সেই সময়টা সম্ভাবনা নেই। পরে অনেক সময় সেই পুরনো ভিডিও অনেক সময় না ভাইরাল হয়ে যায়। সেটা পরের কথা। স্বাভাবিকতা আমি যেটা বলছি, স্বাভাবিকভাবে তোমরা কোনটা দেখবে। দেখে ১, ২, ৩ বা ৪ ও হলো। পরে ওটার র‍্যাংকটা হাই হয়ে যায়। সেজন্যই বললাম ২-৩ দিন পর এটা চেক করবে, বুঝতে পারবে। তারপরে দেখো ভিউজটা যেটা আছে সেটাও থাকবে। তারপরে দেখো এভারেজ পার্সেন্টেজ ভিউ। এইখানে দেখবে 100% আছে কিনা বা ৯৪ মানে ৯০ এর পর ৯১, ৯২ ধরো 100% থাকাটা সবথেকে বেস্ট, বা 100.১, 100.২, 100.১০ মানে ১১০%, ১২০%, ২০০%, ৫০০% এরকম যত থাকবে তত বুঝবে ভাইরাল।
ঠিক আছে? তত বুঝবে। আর সবসময় অ্যারো চিহ্নগুলো হারা মানে সবুজ চিহ্ন থাকতে হবে উপর দিকে। উপর দিকে অ্যারোগুলো কিন্তু উপর দিকে থাকতে হবে। তবে কিন্তু তোমাদের ভিডিওর ভিউজটা কিন্তু খুব বেশি পরিমাণে হবে। আর এই যে আমার দেখছো একটা মাঝে নিচের দিকে নেমে গেছে, অ্যাশ কালারের নিচের দিকে নেমে গেছে। তাহলে কিন্তু এই ভিডিওর ভিউজ কিন্তু বেশি নেই। এই ভিডিওর ভিউজ কিন্তু থেমে যাবে, হবে না। আর যত উপরে অ্যারো থাকবে তত কিন্তু ভিউজ হতে থাকবে। আর যদি ১০০% এর উপর হয়, র‍্যাংক ১ হয়, এগুলো চেক করতে হবে তোমাদের। আরেকটা জিনিস কি চেক করতে হবে তোমাদের? এই অ্যানালাইটিক্স এ চলে আসবে। ঠিক আছে? তো দেখো এখানে কিন্তু আরো একটা জিনিস তোমাদের চেক করার বিষয় আছে। ঠিক আছে? তো দেখো আরেকটা লং ভিডিওতে আমি চলে আসছি। তোমাদেরকে দেখাচ্ছি। আর ওটা শর্ট ভিডিওতে দিয়ে দিলাম। শর্ট ভিডিওতেও যা, লং ভিডিওতে তা একই জিনিস চেক করবে তোমরা। এইবার দেখো, এবার ভিডিওতে চলে আসি। কনটেন্টে এবার ভিডিওতে। ঠিক আছে? ধরো এসইও টিউটোরিয়াল। ধরো লক্ষ্মীর ভান্ডার। এইটাতে আমার অনেকটা ভিউজ এসছে। লক্ষ্মীর ভান্ডার এই ভিডিওটায়। ঠিক আছে? তো দাঁড়াও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। কনটেন্টে আসছি। কনটেন্টে আসছি। তো দেখো এই যে লক্ষ্মীর ভান্ডার, এই যে এইখানটা আমি ক্লিক করলাম। এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করলাম। ঠিক আছে? এই ভিডিওটা আমি ক্লিক করলাম। তারপরে এইখানটাতে ক্লিক করলাম। এখানে অডিয়েন্স রিটেনশন বলে একটা ভিডিও দেখতে পাচ্ছ? অডিয়েন্স রিটেনশন। এখানে দেখো 46.6%। ঠিক আছে? এটাতে আমার আরও ভিউজ আসতো যদি 50% এর বেশি হতো। তাই যখনই ভিডিওতে দেখবে এখানে অডিয়েন্স রিটেনশন মানে এই যে ভিডিও পারফরম্যান্সের ওই জায়গাটা ক্লিক করবে। করার পর দেখতে পাবে এইখানটাতে অডিও রিটেনশন বলে আসবে। অডিয়েন্স মানে এটা অডিয়েন্স রিটেনশন মানে অডিয়েন্স কতক্ষণ তোমার ভিডিওটা দেখছে। ভিডিওটার 50% ই দেখছে, নাকি 20% দেখছে, না 10% দেখছে, নাকি 100% ই দেখছে, নাকি 80% দেখছে। যখন দেখবে 50 বা 50 এর ওভার হয়ে যাচ্ছে তাহলে সেই ভিডিওটা কিন্তু প্রচুর ভাইরাল হবে। তো আমার 46% বলে এটা ২৯,৪২৪ টা ভিউজে আটকে গেছে। যদি এটা আমার ৫০ বা ৬০ বা ৭০ হতো, এটা কিন্তু আরো বেশি ভিউজ পেতাম আমি। তো এই পয়েন্ট কটা কিন্তু তোমরা প্রত্যেকটা ভিডিওতে খেয়াল রাখবে। ঠিক আছে? তারপরে এই জায়গাটাও দেখতে পারো ইন্ট্রো কোন জায়গাটা তোমার ভালো হয়েছে। ইন্ট্রো, টপ কনটেন্টস, স্পাইক, ডিপ এই জায়গা কিন্তু সমস্ত কিছু এখানে কিন্তু রয়েছে। তো আর এখানে দেখো এখানে কি লেখা রয়েছে ৬১% অফ ভিউয়ার্স আর স্টিল ওয়াচিং অ্যাট অ্যারাউন্ড দ্য 0.30 মার্ক। মানে ১ম ৩০ সেকেন্ড কিন্তু তারা ১ম খুব ভালোভাবে দেখেছে আমার এই ভিডিওটা। ঠিক আছে? ৬১% অডিয়েন্স যতজনা ক্লিক করেছে তার মধ্যে ৬১% লোক দেখেছে। তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস চেক করে নিতে পারি আমাদের কোন ভিডিওটা ভাইরাল হবে, কোন ভিডিওটা কিন্তু ভাইরাল হবে না। ঠিক আছে? তোমরাও কিন্তু এবার থেকে প্রত্যেকটা ভিডিও ভালো থাম্বনেল দিয়ে ভালো কনটেন্ট অবশ্যই ভালো হতে হবে। কনটেন্ট ভালো না হলে তো ভাইরাল হয় না। কনটেন্ট ভালো দিয়ে ভিডিও করো। আর এইভাবে করে চেক করো। দেখো তোমরাও বুঝে নেবে নিজেদের ভিডিও। কাউকে আর জিজ্ঞেস করতে হবে না, "দিদি আমার ভিডিও ভাইরাল হচ্ছে?" তোমরা নিজেরাই দেখে নেবে যে তোমাদের কোন ভিডিওটা ভাইরাল হচ্ছে। ঠিক আছে? চলো বন্ধুরা আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থাকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।